আসসালামাইকুম, শামীম ব্যাম্বু হাউস থেকে আপনাদের স্বাগতম। আমরা একটা আসলে জীবনের একটা ওয়াও সময় কাটাচ্ছি, ওয়াও সময়। সামনে এই সময় আসবে কবে আমরা জানি না, কিন্তু মানে আমাদের জন্য একটা বেস্ট মেমোরি হয়ে থাকবে ইনশাল্লাহ আজীবন। কারণ আমরা যেই পথ পাড়ি দিচ্ছি আর যেই ঝড়টা আমরা দেখেছি আসলে এটা এবার স্বামী কি ব্যায়ামছো আমার ব্যথা করে দিবি বেটা ব্যথা করে। আচ্ছা পানির দাম উঠছে কবে স্বামী কই আইতেছে স্যার ও ওই দি মানে ওরা ভিডিও করতেছে, ভিডিও ঠিক লাগবে না, সবাই লাগবে ভিডিও। এটা ঠিক মানে খুঁজে তো আপনি দেখেন না। হ্যাঁ এই তাহলে তো ঠিক আছে, আর প্র্যাকটিস কর। 26 টাকা কথা এটা বেস্ট না আপনারা। আরে আমি সারাই করতে না। আজকের কথা না দেনা। এই দেখেন জামু না ফাউন্ডেশন দিবে। মামা আমার ফুটেজ কিন্তু পাইয়ে গেছি মামা আসসালামু আলাইকুম, শামীম ব্যাম্বু হাউস থেকে আপনাদের স্বাগতম। যার যত বাঁশ লাগবে যোগাযোগ আমাদের করুন। সাথে যোগাযোগ করবেন। Yes. কন্টাক্ট নাম্বার নিচে কমেন্টে দেওয়া আছে। ইয়েস ফোন করছে ভাই, দুইবার করছি ঠিক আছে। হ্যাঁ ইমে তো করছি, এই ফুটেজটা কাল ইজি একটা ফাস্ট করে দিয়ে গেছে। মোরা তো আটতেই আছে, মোরা তো তোকে লাগে। তোরা সব আগে যা, আগে যা, তোরা আগে যা, আমি পিছনে। দাদা এই ফুটেজ লাগবে না তোকে কেউ? ওকে তুই এবার নতুন জুতা পাইলি কই তুই? না পুরনটাই সব ছবিগুলো আস্তাগফিরুল্লাহ। তাহলে কই আমি আবার করছি। আমি তুমি আসতে আছো ভাই, লও তোমাকে দেখা যাইতে আছে। ব্যথা পাইছো, ব্যথা পাইছো? কি হয়, কি হয়? আবার কইতি আমি কি বুঝতাম এরকম দুর্গম পথ পাড়ি দিতে হইবে। মামা খারাপ কিন্তু লাগতে আছে না, সেরা লাগতে আছে, সেরা সেরা। কি বলো শামীম তুমি? অবশ্যই তুমি আসো না সাথে? আমি জানছি। লও লও
সেরা ভাই সেরা। সিয়াম তো দিলে আর কি লাংলক যাবা? হ্যাঁ হ্যাঁ জায়গা হলো দুটো লাংলক দেখবে না, বড় ঝর্ণা দেখবে না বাংলাদেশ এইরকম পথ আগে ইউটিউবে সার্চ দেখো পথ কেমন। এই আমার মনে হয় এই পথ হ্যাঁ আমার মনে হয় ভিডিও করে না খুব কম। এবারে নিচে আমি কত আরে এত শয়তান মারো না, তুই আসতে যাচ্ছ। চালাবে না হ্যাঁ আসতে পারবে না। অনেক কিছু এই দেখতে মারতে और ग्रिज नहीं तो जा जा শট শট ক্যাপচার ক্যাপচার আমার মনে উঠতে দিলেই পরে ভাই এরকম তো মানুষ পড়ে এরকম তো মানুষ পড়ে না সত্যি এটা উঠতে করে পড়ে বাবা আমি উঠতে দেখি আলা একবার পাথর খাইলে মারমুলা আছি। না ভাই আমি ইচ্ছে করে পড়ে ভাই তুমি তো ফুটেজ খোর, শালা নষ্ট আট না। এরপর যদি সিএম পরে হেলে একটা লাথি দেওয়া হইবে। ও হ্যাঁ এই জায়গায় এই জায়গা এটা পাঁচশো আছে ভাই এবার এই অন্ধকার জায়গাটা কি আমরা পাড়ি দিছি? অন্ধকার যে আছিল সামনে এটা কোন পাথর লড়ে লরুক লরুক তোমার পাথর লড় নেই না ওরে বাসনা দিছি ভালো ভাই বাসনা হালাই কি ক্যাম্পাস রাখা থাকে। আমার জন্ম পাইছে সবখানে পাগলে সুখ মনে মনে কাগজ পুরাই কাটা তা বাচ্চা ঝর্ণা দেখলাম আমরা। বাবা পথ খুবই কঠিন, খুবই কঠিন আমাদের জন্য সার্ভাইভ করা আসলে এখন কষ্টসাধ্য হচ্ছে, কারণ আমরা আসলে ভিজা, তার মধ্যে একে তো পানিতে ভরা সবকিছু, দ্বিতীয়ত আমাদের এখন ঠান্ডা কারণ আমরা ভিজা সব। সো আমাদের জন্য এখন এই পথটা খুবই খুবই কঠিন হয়ে যাচ্ছে। যাই হোক আমরা এটা পাড়ি দেবো ইনশাল্লাহ। সামনে আমাদের জন্য আরো হয়তো কঠিন পথ অপেক্ষা করছে। সামনে আসছে আর একটা কঠিন পথ আমরা জানি, পরেও দেখি কি হয় সামনে। এই সবাই সামনে আছে, শামিম, মুন্না, সিয়াম, ইফতি, আরো সামনে আছে আবির আছে, মুন্না আছে, সবাই 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 নিজের জায়গা থেকে স্ট্রং আছে আল্লাহ ভরসা। আমরা এখান থেকে আমরা হয়তো ভালোভাবে পাড়ি দিতে পারবো। বৃষ্টি হওয়ার জন্য আসলে ঝামেলা হয়েছে আমাদের, আদারওয়াইজ আমরা খুব ভালোভাবে এই পথটা পাড়ি দিতে পারতাম, কারণ আমরা খুবই স্বাচ্ছন্দ্যে গিয়েছি যাওয়ার সময়, কিন্তু আসার সময় আমাদের জন্য একটু কষ্ট হয়েছে কারণ বৃষ্টি পড়েছে। ঝর্ণার প্রবল স্রোতের কারণে আমাদের এই পথ এখন দুর্গম, দুর্গম, খুবই দুর্গম। এই যে সবাই যাচ্ছে, মানে অতিরিক্ত পানি আর কি। এগুলো ছিল যাওয়ার সময় শুকনা, কিন্তু আসার সময় আসলে আমাদের জন্য খুবই কঠিন পরিস্থিতি আর কি। এই যে সামনে ওর বাবা কি করলি এটা? হ্যাঁ এই যে সিএম ফুটেজ কোড 2বার পড়ছে, কেন পড়েছে? কারণ তার লাগে ফুটেজ। হ্যাঁ এবারে আমার ফোন বন্ধ হয়ে পড়ে ফোনের পিছনে ভাই গরম হয় কে তাই না ফোন কি মামা হয়ে গেছে না মামা? শর্ট মোড হয়ে গেছে না? ব্যাটারি পানি ঢুকছে ভিতরে? এটা কিছু হওয়ার কথা না। আমরা একটা আসলে জীবনের একটা ওয়াও সময় কাটাচ্ছি, ওয়াও সময়। সামনে এই সময় আসবে কবে আমরা জানি না, কিন্তু আমাদের এখন যেই
পরিস্থিতি কিছুটা খারাপ হলেও মানে আমাদের জন্য একটা বেস্ট মেমোরি হয়ে থাকবে ইনশাল্লাহ আজীবন। কারণ আমরা যেই পথ পাড়ি দিচ্ছি আর যেই ঝড়টা আমরা দেখেছি, আসলে এই যা সচরাচর কেউ দেখেন, আমাদের যে গাইড মামা সেও আসলে কখনো এইভাবে এই ঝর্ণা দেখে নাই, আমরাই ফার্স্ট। মামা ওইখানে আসে বিড়ম্বনায় পড়ে গেছে যে আসলে আমাদের নিয়ে কী করবে, সেও আসলে খুব চিন্তার মধ্যে পড়ে গেছিল, আমরাও একটা চিন্তার মধ্যে ছিলাম। প্রায় আমরা ওইখানে 2 ঘন্টার মতো আটকা ছিলাম। 2 ঘন্টা না, 1.5 ঘন্টা। এটা মুন্না, আমরা কাছে 2 ঘন্টা ছিলাম না 1.5 ঘন্টা? হ্যাঁ, 2 ঘন্টার মতো আটকা ছিলাম আমরা এখানে। তো আরো আমরা তো আটতে গেছি, আমি তো অগো পিছনে, তোমরা আগে আটলে আমি আগে আটবো। হ্যাঁ, আপনারা যদি পরবর্তীতে কেউ আসেন তাহলে আবিরকে ফোন করবেন। সে এখন মানে এত এক্সপিরিয়েন্স হয়ে গেছে এই পথে যাত্রা করে, সে এখন গাইড হওয়ার এক্সপিরিয়েন্স রাখে আর কি। সে আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে যে কখন কি হবে না হবে। যাই হোক, আল্লাহ বাসায় আস্তে আস্তে। মাহমুদুল হাসান আবির, তার নাম্বার আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো, সব ব্যবস্থা করে দিতে পারবে, সমস্যা নেই। গাইডের আগে আড়ে কি মামা, আপনি পিছিয়ে যাইবে না? মামা ডালিশ করবা, আমরা রেস্ট নেই, আমরা উপরে, আমরা উপরে রেস্ট লই নাকি? আড়ো আড়ো আড়ো। মামাই হাবুতে গেছে রেস্ট নাও। মামা এবার আড়িস না।